দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাকসু নির্বাচন। এবারের নির্বাচনে ছাত্রদল ছাত্র শিবিরের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বতন্ত্র প্যানেলগুলো। তার সাথে আছেন অনেক স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি পদেও লড়ছেন রাজনৈতিক দলের ভিপি পদপ্রার্থী সহ সাধারণ শিক্ষার্থীরাও। তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কাকে বেছে নেবেন, কাদেরকেই তারা ভোট দিয়ে তাদের ছাত্র সংসদ পরিচালনার জন্য অনুমতি দেবেন, পুরোটা সময় জুড়ে আজকে জানার চেষ্টা করব শিক্ষার্থীরা কাকে চাচ্ছেন এবং প্রার্থী যারা আছেন তারাই কি প্রতিশ্রুতি দিচ্ছেন। চলুন যাই। শাকসু নির্বাচনের উত্তেজনা দিন দিন বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত ভিপি, জিএস, এজিএস সহ সব পদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চার দোকান থেকে শুরু করে একাডেমিক ভবন সবখানেই বিরাজ করছে নির্বাচনী আমেজ। এবারের শাকসু নির্বাচনে 4টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 97 জন প্রার্থী। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল দুটি। ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে তারা ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ট্যাগিং ও সাইবার বুলিং স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং গরিব ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। মুস্তাকিম ভাই, শাকসু নির্বাচন তো গণিয়ে আসছে, যতই সময় যাচ্ছে নির্বাচনের উত্তাপ্ততা বাড়ছে, একবারে চায়ের হোটেল থেকে শুরু করে হলের রুম পর্যন্ত। ভোটারদের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আপনারা জানেন যে আমাদের এখানে প্রাথমিকভাবে শাকসু নিয়ে অনেক টালবাহানা ছিল। তো আমরা 3 তারিখ যখন ক্যাম্পাস খুলে ওই সময় দেখছি যে ভোটারদের শাকসুর প্রতি একটা অনীহা ছিল, কিন্তু আমরা বর্তমানে দেখতেছি যে যত দিন যাচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে শাকসুর প্রতি তত বেশি আগ্রহী হচ্ছে। মূলত কোন পয়েন্ট বা কোন ইশতেহারকে সামনে রেখে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, বা আপনারা যদি নির্বাচিত হন তাহলে শিক্ষার্থীদের জন্য কোন এক্সক্লুসিভ কাজ করবেন? আচ্ছা, আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসে মাত্র 7% নারী প্রার্থীরা শাকসুতে অংশ নিচ্ছে। অন্যান্য যে ইউনিভার্সিটি সেখানে 20 থেকে 25% নারী শিক্ষার্থীরা পার্টিসিপেট করছে আর কি। তো আপনারা জানেন যে আমাদের এখানে কিছুদিন আগে একটা হচ্ছে গণধর্ষণ হয়েছিল, সেখানে সেই ধর্ষণের পক্ষে কয়েকটা মেয়ে সাক্ষী দিছিল এবং ওই গণধর্ষণ যে মানে শিক্ষার্থীটা গণধর্ষিত হয়েছিল তার পক্ষে স্ট্যান্ড নিছিল, এবং যারা তার পক্ষে স্ট্যান্ড নিছিল সবাইকে প্রচুর সাইবার বুলিং করা হয়, বিভিন্নভাবে হ্যারাস করা হয়, তাদেরকে মৃত্যু ঝুঁকি দেওয়া হয় বিভিন্ন বট বাহিনী থেকে। তো এই কারণে হয়তো এইটার বিষয়ের কারণেই আমাদের নারী শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে অনেক অনীহা প্রকাশ করতেছে। তো আমরা এই দিক থেকে আমরা ইনশিওর করব আমাদের যে নারী শিক্ষার্থীদের এখানে হচ্ছে আমাদের এই যে হলগুলোর যে রোড, সেখানে প্রায় দেখা যায় তারা বিভিন্নভাবে উত্তক্ত হয়, বহিরাগতরা আসে, এখানে হচ্ছে পর্যাপ্ত লাইটিং নাই, আমাদের এখানে পর্যাপ্ত হচ্ছে গার্ড নাই, এগুলো আমরা যথাসম্ভব আমাদের বাড়ানোর চেষ্টা করব। ছেলেরা যেরকমভাবে ক্যাম্পাসে নিরাপদ বোধ করে, মেয়েদের জন্য এরকম একটা পরিবেশ সৃষ্টি করা যেন মেয়েরা হচ্ছে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদেরকে সেফ ফিল করে, যেরকম তারা বাড়িতে নিজেদেরকে সেফ ফিল করে। আমরা চাই ক্যাম্পাসে এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে যেখানে মেয়েরা, নারী শিক্ষার্থীরা বিশেষ করে বাড়িতে যেভাবে নিরাপত্তা ফিল করে, ক্যাম্পাসের জন্য এই ধরনের নিরাপত্তা ফিল করে আর কি। আমরা একটা সেল গঠন করার ট্রাই করবো, সেটা হলো বিভিন্ন ডিপার্টমেন্টের যে সোসাইটি আছে, বিপি, জিএস বলেন বা ক্যাম্পাসে যে সকল শিক্ষার্থী অ্যাক্টিভ থাকে ওনাদের সমন্বয় আমরা যদি 1 মাস আগে থেকে এমন একটা সেল, যেটা হয়তো অনলাইন ভিত্তিক হতে পারে অথবা টিম এগারো হতে পারে, যেটার মাধ্যমে আমরা ভর্তি যে সকল শিক্ষার্থীরা আসবেন ওখানে কিন্তু দরিদ্র শিক্ষার্থীরাও থাকবেন, তারা হলো আর্থিক অভাব অনটন কাটিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। এদের জন্য আমরা যে বিষয়টা করব, ওনারা যাতে আবাসিক যে সাপোর্টগুলো আছে আমরা একটা তালিকা করে ফেলবো ওই সেলের মাধ্যমে। তারা ভর্তি হয়ে যাওয়ার পরে তো ক্যাম্পাসে ক্লাস শুরু করে না, তারা আরও 1 মাস সময় পাবে। ওই 1 মাসের মধ্যে আমরা তথ্যগুলো কালেকশন করে ফেলতে পারি, এরপরে ওইখানে ক্যাটাগরি ভাগ করে ফেলতে পারবো আসলে কারা আসলে ফ্যামিলি অসচ্ছল, কারা আসলে বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য আপনাদের স্পেশাল পদক্ষেপ থাকবে। স্পেশাল পদক্ষেপ থাকবে হলো স্পেশাল সেল গঠন করা। আর ইসলামী ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলে হলের খাবার নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগের সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে। কম দামে ভালো মানের খাবার, এই স্লোগানকে সামনে রেখে তারা প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি পুরো ক্যাম্পাসে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সাহিত্য নির্ভর পরিবেশ গড়ে তোলার কথাও বলছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আমিষ তো আলহামদুলিল্লাহ
আমাদের তো ভ্যাকেশন শেষ হয়েছে, ভ্যাকেশন শেষ হওয়ার পরপরই আমরা চেষ্টা করেছি আমেজ আনার জন্য আমাদের জায়গা থেকে চেষ্টাটা রাখতে, এবং আমরা আমাদের যারা ভোটার আছেন শিক্ষার্থী বন্ধুরা তাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। বরং তারা আরও চান যে আমরা আরও বেশি বেশি করে ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে ক্যাম্পাসের যে সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধানে আমাদের কি আইডিয়া, আমরা কি চিন্তা করছি, এগুলো আমাদের কাছ থেকে জানতে চান। আমরা একদম পয়েন্ট ধরে ধরে, স্পেসিফিক পয়েন্ট ধরে ধরে আমরা আমাদের প্রত্যেকটা সমস্যার কী কী সমাধান আছে এটা তাদের সাথে ডিসকাস করার চেষ্টা করছি, এবং এটার একটা দারুণ সাড়া পাচ্ছি। ওনারা আমাদের আইডিয়াগুলো পছন্দ করছেন, অনেকেই তো দোয়া করছেন আমাদের জন্য, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, আমরা সেগুলো নোট করছি, এবং এইগুলাই আমরা আমাদের ইশতেহারে কিন্তু রাখবো ইনশাআল্লাহ। প্রথম যদি আমরা 3টা কাজের কথা আমরা বলছি শিক্ষার্থীদেরকে, যে ইশতেহার আসার আগে এই 3টা বিষয় আমরা শুরু করব ফার্স্ট প্রায়োরিটিতে। তার মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তার মধ্যে আমাদের সকল শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি চলে আসবে। আর এরপরে আমরা সবার কাছ থেকে যেটা পাচ্ছি যে আমাদের খাবার দাবারের যে সংকটটা, খাদ্য বিষয়ে আমাদের ক্যান্টিন, ক্যাফটেরিয়া, ডাইনিং, আমাদের টংগুলো, আমাদের হচ্ছে ফুড পয়েন্ট যতগুলো আছে এই জায়গায় আসলে অপ্রতুল। এখানে একদম শিক্ষার্থীদের তুলনায় এই জায়গাগুলো কম। তো এইটার সংকট নিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে বলছে, আমরা এটায় প্রথমে কাজ করতে চাই। একই সাথে খাবারের মান এবং দামের বিষয়টা, আমাদের স্লোগান হচ্ছে মানে ভালো কিন্তু দামে কম, এটা নিশ্চিত কর। তো আসলে আপনারা জেনে থাকবেন যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে সাহিত্য চর্চাটা ওইরকম বৈচিত্র্যময় হয় না। আমরা দেখেছি জাবি, রাবি বা অন্যান্য ক্যাম্পাসে যে বৈচিত্র্যময় সাহিত্য চর্চার ব্যাপারটা আছে সেটা আমাদের ক্যাম্পাসে অনুপস্থিত। তো আমি যেহেতু সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, তো শিক্ষার্থীরা আমার কাছে দাবি জানাচ্ছে যে ক্যাম্পাসের সাহিত্য চর্চার যে পরিবেশ যেটা আছে সেটা যাতে বৈচিত্র্যময় হয়। আমরা হচ্ছে প্রত্যেকেরই যার যার ধর্মীয় অধিকার এবং হচ্ছে ধর্মীয় যত বিষয়গুলো আছে এগুলো কিভাবে আমরা পালন করতে পারি ওটার জন্যই কাজ করা আমাদের মেনলি। তো আমাদের ভার্সিটিতে এসে আমার কাছে যেটা মনে হয়েছে, শিক্ষার্থীরা আসলে ধর্মীয় বিষয়গুলোতে অ্যাটাচ হইতে চায়, বাট হচ্ছে ধর্ম পালনের যেই জায়গাটা তৈরি করে দেওয়া প্রশাসন থেকে ওইভাবে আমরা অতটা পাই নাই যতটা দরকার ছিল। তো অবশ্যই যেহেতু আমি নিজেও ধর্ম পালনের চেষ্টা করি, আমি আমার ধর্ম যেভাবে পালন করি আমি বিশ্বাস করি প্রত্যেক ব্যক্তি তার ধর্ম পালনের এরকম রাইটস রয়েছে। তো আমি অবশ্যই আমার বিশ্বাসের জায়গা থেকে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। দুটি রাজনৈতিক প্যানেলের বাইরে সাকসু নির্বাচনে মাঠে রয়েছে দুটি স্বতন্ত্র প্যানেল। তাদের ভাষ্য, সাধারণ শিক্ষার্থীদের দাবি ও সমস্যার কথা জোরালোভাবে তুলে ধরতেই তারা প্রার্থী হয়েছেন। স্পষ্ট বলছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেবে না সাধারণ শিক্ষার্থীরা। নির্দলীয় সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। আমরা যে কথাগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দিতে চাই না। বিগত সময়ে দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে, বিশেষ করে হলগুলোকে রাজনৈতিক দলের কাছে ইজারা দিয়ে দিচ্ছে এবং সেখানে স্টুডেন্টদেরকে ব্যবহার করে তাদের রাজনৈতিক ফায়দা নিয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি এভাবে যে আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দলের ক্ষমতার পাহারাদার হই বা কোনো রাজনীতির পুঁজিটা হই। যে বীজ নিয়ে যাচ্ছেন, আপনি হচ্ছেন স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, তো ভোটারদের কাছে বীজ নিয়ে যাওয়ার কারণটা কি? আমি মোহাম্মদ হানিফ, নিশান নামে ছিলেন আমাকে ক্যাম্পাসের মানুষজন। আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে প্রার্থিতা করতেছি। আর আচ্ছা, আমার ডিপার্টমেন্ট সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। অ্যান্ড আমি গ্রিন এক্সপ্লোর সোসাইটি সাস্টের সাথে আছি গত 3 বছর ধরে। জিরো ওয়াস্ট ক্যাম্পাস, ক্লিন সাস্ট মুভমেন্ট, ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামগুলো করে আসতেছি। তো ওই ধরনের প্রোগ্রামগুলো করার কারণে আমার মনে হলো যে কি, ক্যাম্পাসে তো সবাই লিফলেট দিয়ে প্রচারণা করতেছে, তো আমি যদি লিফলেট দিই, লিফলেটগুলো সবাই ফেলে দিচ্ছে সব জায়গায়। তো আমার এখানে ডাস্টবিন সিস্টেমটা কিন্তু ওয়াল কানেক্টেড না, আমি ভালোভাবে নাই। তা আমিও লিফলেট দিলে সেম জিনিসটা আবার হচ্ছে। অ্যান্ড আমি সেম বাবা জিরো ওয়াস্ট ক্যাম্পাসের মুভমেন্টটা করতেছি, তাহলে জিনিসটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে না? তো ওই জন্য আমার মনে হলো যে কি, আমি একটু বীজ দিয়ে প্রচারণা করি, সেক্ষেত্রে আমার ক্যাম্পাসটা আরও সবুজায়ন হবে। স্বতন্ত্র প্যানেল থেকে দাঁড়িয়ে আছি। আমি একটু ক্লিয়ার করি যে অন্যান্য ইউনিভার্সিটিতে যখন নির্বাচনগুলো হয়েছে, যেমন ঢাকসু, রাকসু, যোগসু, ওইগুলাতে দেখা গেছে 2টা পলিটিক্যাল প্যানেলের মধ্যেই হচ্ছে ভোট হয়েছে। বাট আমাদের সাস্টি একমাত্র একটা ক্যাম্পাস যেখানে আমরা সাহস করে সাধারণ শিক্ষার্থীদের উপর ভরসা করেই একটা প্যানেল দিয়েছি, এবং সেই প্যানেলের নাম হচ্ছে সাধারণের ঐক্যস্বর। এখন আমি আপনার প্রশ্নটাতে আসি, যে আপনি প্রশ্ন করেছেন নিরাপত্তার জন্য আমি কি পদক্ষেপ নিতে পারি এবং নিরাপত্তা কতটুকু। আমাদের সাস্ট ক্যাম্পাসে আমাদের ছাত্রীদের জন্য নিরাপত্তার বিষয়টা খুবই সংকীর্ণ। বহিরাগতদের প্রাদুর্ভাব আমাদের ক্যাম্পাসে বেশি। আমরা কখনোই সাস্টিয়ান ভাইদের দ্বারা হচ্ছে ওইভাবে একটা আনইজি ফিল করি নাই। সবসময় তারা আমাদেরকে ওয়েলকামিং একটা ভাইব দিয়ে রাখে। বাট আমাদের ক্যাম্পাসে যেটা হয়, বহিরাগতদের প্রভাব একটু বেশি থাকে। এই জন্য যদি আমি নির্বাচিত হয় এবং সাধারণ শিক্ষার্থীরা যদি মনে করে এই ক্যাম্পাস সাধারণদেরই থাকুক, তাহলে আমি আমার অনেক মোটিভেশনের মধ্যে নিরাপত্তার ইস্যুটা হবে
প্রথম এবং প্রধান মোটিভেশন। আসলে আমি মনে করি যে এখানে আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা ভয়েস থাকা দরকার। দলীয় স্বার্থে দলীয় এজেন্ডার বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভয়েসটা সংসদে থাকুক, এই পারপাস থেকেই আসলে আমার এখানে আসা। আমার মনে হয় যে এই যতই যাই থাকুক, শিক্ষার্থীরা যারা যোগ্য মনে করে তাকেই ভোট দেবে। এখানে দল মত প্যানেল এর ঊর্ধ্বে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা কাজ করে তাদেরই বেছে নেবে বলে আশা করি। ভোটার তালিকা অনুযায়ী সাবিপ্রবিতে মোট ভোটার 9,015 জন, এর মধ্যে নারী ভোটার 3,210 জন, যা মোট ভোটারের প্রায় 35.6%। তবে এত সংখ্যক নারী ভোটার থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থীর হার মাত্র 0.21%। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ, প্রত্যাশা আর উত্তেজনা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচন এবারে প্রার্থীদের জন্য অনেক চ্যালেঞ্জ। ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র ঐক্য প্যানেলের পাশাপাশি প্রতিটা পদে আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। সাধারণ শিক্ষার্থীরা বলছেন নিরাপদ ক্যাম্পাস যিনি দিতে পারবেন, আবার মেয়ে শিক্ষার্থীরা বলছেন সাস্ট ক্যাম্পাসটি তাদের জন্য অনেকটা অনিরাপদ। অর্থাৎ নিরাপদ ক্যাম্পাসের যিনি নিশ্চয়তা দিতে পারবেন, পাশাপাশি হলগুলোর খাবার নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের ছোটো ছোটো এই দাবিগুলো যিনি পূরণ করতে পারবেন তাকেই কিন্তু তারা নির্বাচিত করবেন। তবে কে হবেন বিপি, কে হবেন জিএস, আবার কে হবেন এজিএস, সেটার জন্য অপেক্ষা করতে হবে 20 জানুয়ারি পর্যন্ত।